এই হলো ব্রজবালা মন্দির। কত সুন্দরভাবে বিশিষ্ট মন্দির গড়ে তুলেছে দেখুন। কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই ব্রজবালা মন্দির দেখুন। চূড়া বিশিষ্ট কি সুন্দরভাবে গড়ে তুলেছে ওপর চূড়াগুলো, আর কি সুন্দর, মানে অতুলনীয়। আমি বাইরে থেকে ছবিটা তুলছি। শ্রী রাধাকৃষ্ণ মন্দির, ব্রজবল্লভ মন্দির। চলুন আপনাদের দর্শন করাচ্ছি। ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন এক তুলসী মঞ্চ, তারপর হচ্ছে নন্দী বাবাজি আছে, তারপর আপনারা ঢুকে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা এক শিব মন্দির আছে, শিবের মন্দির আছে। এইখানে বাইরে শিবের মন্দিরে মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে। আর এই হলো শিব লিঙ্গ, দর্শন করুন। শিব মন্দিরটা খুব সুন্দর, এখানে পুরো পাথর বিশিষ্ট দিয়ে এই শিব মন্দির গড়ে উঠেছে। জয় বলে। তারপর এখানে জগদ্ধাত্রী আছে দেখুন, জগদ্ধাত্রী মাতাকে দর্শন করুন। তারপর গণেশ, শিবলিঙ্গ আঁকা গণেশ বিরাজ করছে এই মন্দিরে, ব্রজবালা মন্দিরে দেখুন। এবারে আমি মন্দিরে প্রবেশ করছি। চলুন দেখাচ্ছি একটা করে। মন্দিরের দিকটিও দেখুন কত সুন্দরভাবে কাজ করে তুলেছে, কত সুন্দরভাবে। বাবা লোকনাথ দর্শন করুন। এ হলো এখানে হোম হয়। মন্দিরের ওয়ালে কত সুন্দরভাবে কাজ করেছে, যেমন নৃসিংহদেব ভক্ত পল্লবের যে এটা সেটাকে তুলে ধরেছে। গরুর মহারাজ এবং বিষ্ণুদেব, রামচন্দ্র, আপনারা এই পারলে মন্দিরে আসবেন, দর্শন করবেন। ব্রজবল্লভ মন্দির এই মন্দিরে আবার কি এখানে হচ্ছে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধ সকল প্রকার ক্রিয়াকর্ম হয়। বিষয় বিবরণ জানতে হলে যোগাযোগ করতে হবে, সন্ধ্যা 8টায় যোগাযোগ করতে হবে। এটা দেখুন গৌর নিতাই। তারপরে মন্দিরে দেখুন আপনার কালিয়া দমন, প্রত্যেকটা শ্রীকৃষ্ণের বাকুঞ্চুরি, তারপরে এখানে সব শ্রীকৃষ্ণের যত আছে এগুলো সব তুলে ধরেছে কত সুন্দর। আর এই হলো গৌর নিতাই, এই হলো আসল বিগ্রহ। তলায় হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজ করছে, তার উপরে রাধা কৃষ্ণ। দেখুন খুব ভালো লাগবে আপনার এই মন্দিরে। এই ব্রজবল্লভ মন্দিরে রানাঘাটে আপনাদের হচ্ছে বিষ্ণুর 10 অবতারকে তুলে ধরা হয়েছে। তারপরে এইখানে প্রায় 250 বছরের মন্দির। আপনারা এখানে কলকাতার কোলাহল থেকে ঘুরে আসতে পারেন। এখানে খুব সুন্দর সিস্টেম, এখানে সন্ধ্যা আরতি দেখার মতন। আর এখানে আপনি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর ভোগের এখানে পরিবারকে সবাই নিয়ে আসতে পারেন। ভোগ প্রসাদের মূল্য 40 টাকা। তা মন্দিরটা সন্ধ্যা আরতি দেখার মতন। আর আমি একটা কথা বলবো, এটা হচ্ছে যেহেতু রানাঘাট এর মধ্যে
গাড়ির আওয়াজ আপনারা পাবেন, তার জন্য কিছু মনে করবেন না। আর এই মন্দির আসতে গেলে রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে বলবেন ব্রজবল্লভ মন্দির। আপনারা একসঙ্গে অনেকগুলো মন্দির দর্শন করতে পারেন। এই মন্দিরে লোকনাথ বাবাও একটা বিগ্রহ আছে, দর্শন করুন। বন্ধুর নিত্যানন্দ সেবাশ্রমের পাশে ব্রজবল্লভ মানে রাধা কৃষ্ণের মন্দির, সেই মন্দিরও দর্শন করালাম। মন্দিরটা খুবই সুন্দর এবং বিগ্রহের ওয়ালে কত দেবতার তুলে ধরেছে। এখানে লোকনাথ বাবাও আছে, তা একসঙ্গে দুটো দেখাবো। এইটা দেখার পর আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যত লাইক একটা করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা করেননি করে দেবেন। এই বলে আমি ব্রজবল্লভ মন্দির থেকে এখন বেরোচ্ছি। এবারে আপনাদের নিস্তারিণী মন্দির দর্শন করাবো। প্রথম করালাম হচ্ছে নিত্যানন্দ সেবাশ্রম, তারপরে ব্রজবল্লভ, এবারে নিস্তারিণী মন্দিরে এনেছি। এও চূড়া বিশিষ্ট, দেখুন কত সুন্দর মন্দির। রানাঘাটে এলে আপনারা একই জায়গায় 3-4টে মন্দির দর্শন করতে পারবেন। এই হলো নিস্তারিণী মন্দিরের গেট। এখান থেকে আমরা ঢুকে আজ আপনাদের দর্শন করাবো। নিস্তারিণী মন্দিরে রানাঘাটে নিস্তারিণী মন্দিরে ঢুকেই আপনারা এখানে বলিপোতা আছে, আপনারা পেয়ে যাবেন হাড়িকাঠ এবং এখানে ধূপ মোমবাতি রাখার ব্যবস্থা রয়েছে। দেখুন, চলুন এই মন্দিরে আপনাদের নিয়ে যাব। এই মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। চলুন এই নিস্তারিণী মন্দিরে নিয়ে যাচ্ছি, দর্শন করাচ্ছি। চলুন এবারে আমি এই নিস্তারিণী মন্দির দর্শন করব। কোন কোন দেবতা বিরাজ করছে তাও দেখাবো। প্রথমে মন্দিরটাকে প্রদক্ষিণ করিয়ে দিচ্ছি। মন্দিরটা এত সুন্দরভাবে করেছে, প্রদক্ষিণ করাচ্ছি দেখুন আমি। তারপরে এই মন্দিরে বাগান কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ধূপ মোমবাতি সব রেখে দেয়। প্রদক্ষিণ করিয়ে তারপর আপনাদের সাজানো গোছানোর ওপরে নিস্তারিণী কালী মন্দির দেখুন, চূড়া বিশিষ্ট এই মন্দির। জ্যৈষ্ঠ 1242 বঙ্গাব্দ, ইংরাজি 1757 15ই জুন 1835 সোমবার শ্রী শ্রী নিস্তারিণী কালী মাতা মন্দির প্রতিষ্ঠিত হইল। প্রতিষ্ঠাতা হচ্ছে উজ্জ্বলময়ী দাসী এবং রতনচন্দ্র পাল চৌধুরী। বিরাজ করছে
দর্শন করাচ্ছি। এই মন্দির দর্শন করুন, কত সুন্দরভাবে মন্দিরটাকে গড়ে তুলেছে। দেখুন পাশে পাথরের মধ্যে শিব মহাদেবের একখানা পেন্টিং করে কি সুন্দরভাবে করেছে। তার মধ্যে নিস্তারিণী কালী মাতা রয়েছে পদ্মের ওপরে, তারপর কত শিলা রয়েছে, গোপাল রয়েছে। দেখুন আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। এই মন্দির হলো রানাঘাট ষষ্ঠীতলায় অবস্থিত নিস্তারিণী কালী মন্দির। এই মন্দির পুরো নকশা তৈরি হয়েছে। এই মন্দিরের অনুরূপে তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। রানী রাসমণি 1262 বঙ্গাব্দে নির্মাণ করান দক্ষিণেশ্বরের অবতারিণীর মন্দির। রানাঘাটের এই মন্দির নির্মাণ হয়েছে 20 বছর পর তৈরি হয় দক্ষিণেশ্বরের মন্দির। এই নিস্তারিণী রানাঘাট মন্দির তৈরি হওয়ার 20 বছর পর তৈরি হয় দক্ষিণেশ্বরের মন্দির। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। এই মন্দির নির্মাণের সাথে রানাঘাটের ইতিহাসও জড়িয়ে রয়েছে। তাই আপনারা এই ষষ্ঠীতলায় এই মন্দিরে চলে আসবেন। 1 নম্বর রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বলবেন যে ষষ্ঠীতলা নিস্তারিণী মন্দির, আপনাদের যে সেই করে দেখিয়ে দেবে, বা টোটো করে একদম নিস্তারিণী মন্দিরের কাছে চলে আসবে। এখানে আপনাদের ঢুকেই হাড়ি কাঠ দেখিয়েছিলাম। আগে এখানে বলি প্রথা ছিল, এখন সম্ভবত ছাগ বলি হয় না, এমনি ফল বলি হয়। আগে এখানে ছাগ বলি প্রথা সম্ভবত ছিল, আমি যতটুকু জানতে পেরেছি। যেহেতু আমরা দেরি করে এসেছি, সেই জন্য এখানে পুজো হয়ে গেছে সকাল সকাল। এই মন্দির খুব সকাল সকাল বন্ধ হয়ে যায়, তাই আপনাদের পুজোটা দেখাতে পারলাম না। তা এর জন্য আমাকে একটু করবেন, একসঙ্গে 2-3টে মন্দির দর্শন করাচ্ছি। বন্ধু, আপনাদের এই যদি রানাঘাটে নিত্যানন্দ সেবাশ্রমে আসেন, তাহলে ব্রজবল্লভ মন্দির, নিস্তারিণী মন্দির খুব কাছাকাছি, আপনারা এগুলো দর্শন করে যাবেন। এই মন্দির হচ্ছে আপনার দক্ষিণেশ্বরের মন্দিরের আগে তৈরি আছে, তা এই মন্দিরও আপনাদের দর্শন করালাম। যদি ভালো লেগে মনে করেন একসঙ্গে এতগুলো মন্দির দর্শন করালাম, তাহলে একটা লাইক এবং শেয়ার, যত শেয়ার করবেন বাড়িতে বসে বয়স্ক লোকেরা দেখবে। আর একটা কথা বলবো আপনাদের, যে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আইকন বোতামটা টিপে দেবে। আপনি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর আমার কোথায় ভুল বাকি হচ্ছে সেগুলো আপনারা নোটিফিকেশানে দেখবেন, তাতে আমি ভুল শোধরাতে পারব। এই মন্দিরটা হলো রানাঘাট ব্রজবল্লভ মন্দির। এটা প্রায় 250 বছরের পুরনো মন্দির। কলকাতার কোলাহল থেকে একটু দূরে আপনারা এই মন্দিরে যেতে পারেন। এখানে বিষ্ণু ভগবান, এটা হচ্ছে মা চণ্ডী। তা আপনারা কলকাতার কোলাহল থেকে একটু দূরে গিয়ে, আর এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। কলকাতার দূরে গিয়ে দেখুন ব্রজবল্লভকে, দেখুন রাধাকৃষ্ণকে, দেখুন কি ভালো লাগবে। কলকাতার দূরে গিয়ে কোলাহল থেকে আপনারা রানাঘাটে গিয়ে দেখতে পারেন। এখানে সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়। তারপর আপনাদের নিয়ে যাচ্ছি নিস্তারিণী কালী মন্দির। এটা হলো নিস্তারিণী কালী মন্দির, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের তৈরি হয়েছে। এই মন্দির দেখার পর রানী রাসমণির জামাই
মথুর নিজে এসে গিয়েছিল। তারপর দক্ষিণেশ্বর মন্দির তৈরি করে। 180 বছরের পুরনো এই মন্দির। 180 বছরের পুরনো, বেশি হবে। তা এই মন্দির নিস্তারিণী কালী মন্দির, ভবতারিণীর মন্দির তৈরি হওয়ার দেখার পর রানী রাসমণির জামাই মথুরবাবু এই মন্দির করেছিল। এই মন্দিরগুলো আসতে গেলে আপনারা রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো করে চলে আসবেন।